যে খিদা লেগেছে। দেখতে পাচ্ছে একটা কাক বসে আছে, কিন্তু ব্যাটা যে অনেক উপরে। হয়তো কাকে ধরে খেতাম। কাকের মাংস তো আগে আর কখনো খাইনি। কি শিয়াল পণ্ডিত, তুমি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো আমাকে? আর কি বা তুমি চিন্তা করছো? না না, কিছু চিন্তা করছি না, তোমাকে দেখছি। তুমি কত সুন্দর করে ঘাসে বসে আছো। আসো নিচে, তোমার সাথে আমি একটু কোলাকুলি করি। কি বলছো? তুমি আমার সাথে কোলাকুলি করবে? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি কত বড় শয়তান শিয়াল! নিচে নামি আর আমাকে তুমি ধরে খাও। না না, আমি কাকের মাংস খাই না। আর আমি তোমাকে খাবো কেন? তুমি তো দেখতে খুবই সুন্দর। জাস্ট একটু কোলাকুলি করবো। আছো, নিচে নেমে আসো, একটু কোলাকুলি করে যাই। তাই নাকি? তুমি আমার সাথে কোলাকুলি করে চলে যাবে? এখান থেকে যাও, কোলাকুলি করতে হবে না, নয়তো গাছের উপর থেকে তোমার শরীরে হাগু করে দেব। এত দেখছি খুব সাংঘাতিক কাক, এখান থেকে চলে যায়, নয়তো গাছের উপর থেকে হাগু করে দিলে পরিষ্কার করতে আর আরেক বিপদ হবে। শয়তান শিয়ালের কাছ থেকে খুব বাঁচলাম। তার কথা মতো যদি নিচে যেতাম, তাহলে আমাকে ধরে খেত। দেখে তো পাজি শিয়ালকে খুব ক্ষুধার্ত মনে হলো। নদীর মাছ যে কমে গেছে, এখন আর পেট ভরেই না। আগে জঙ্গলের হরিণ এসে পানি খেত, তখন হরিণ ধরে খেতে পারতাম। এখন যে আর হরিণও আসছে না। এদিকে যে খুবই খিদা লেগেছে। তখনই একটা শিয়াল যাচ্ছিল নদীর পাশ দিয়ে। কুমির শিয়ালটাকে দেখে বলল, ওই তো একটা শিয়াল দেখি হাঁটে যাচ্ছে। এটাকে যদি ধরতে পারতাম, তাহলে কয়েকটা দিন আর খাবারের চিন্তা করতে হতো না। আর এদিকে শিয়াল বলছে, আমি যে কোথায় আর হাঁটতে পারছি না। ওই তো নদীর ওই পারে একটা আম গাছ দেখতে পাচ্ছি, অনেকগুলো আমও যে একদম পেকে আছে, কিন্তু আমি নদীটা পার হব কিভাবে? আর তখনই শিয়াল দেখতে পেল একটি কুমির পানির নিচ থেকে উপরে ভেসে উঠল। আর তখন শিয়াল মনে মনে বলল, এ তো একটা কুমির দেখতে পাচ্ছি পানির উপরে ভেসে উঠেছে। দেখি এটাকে আমি বোকা বানাতে পারি কিনা। যদি পারি তাহলে ওই পারে গিয়ে আমি আমগুলা খেতে পারবো। ও কুমির ভাই, তোমার কথা আমি জঙ্গলের অনেকের কাছে শুনেছি। তুমি নাকি অনেক শক্তিশালী, জঙ্গলের অনেক প্রাণীরই তুমি উপকার করো, কিন্তু আমাকে একটু উপকার করবে তুমি? শিয়ালের এমন কথা শুনে কুমির মনে মনে বলল, আরে শিয়ালটা তো দেখছি খুবই বোকা। আমি নাকি জঙ্গলের প্রাণীদের উপকার করি? করি তো। পানি খেতে আসলে আমি তাদেরকেই ধরে খাই। এই তো পেয়েছি, এটাকে খাওয়া মনে হচ্ছে খুবই সহজ হবে। তাই নাকি শিয়াল ভাই? তুমি জঙ্গলে এসব শুনে বেড়াচ্ছ? ঠিকই তো শুনেছ, আমি জঙ্গলের অনেকেরই উপকার করেছি, তোমাকে কেন করব না? ঠিক আছে, জলদি করে আসো, আমার পিঠের উপরে এসে বসো, আমি তোমাকে নদী পার করে দিচ্ছি। তারপর কুমির শিয়ালকে তার পিঠে নিয়ে চলল। বোকা শিয়াল, তুমি কুমিরের পিঠে উঠেছ, এখন আমি তোমাকে খাবো। আমি কতদিন ধরে শিয়াল খাই না। ওরে বাবা, এ মাঝ নদীতে এনে এইসব কথা! এ তো দেখছি খুবই চালাক কুমির। আমার ঘাবড়ালে চলবে না, এখান থেকে আমার উদ্ধার হতেই হবে। কুমির ভাই, তুমি আমাকে খাবে? এটা তো খুবই ভালো কাজ করবে। আমি অনেক দিন ধরে মরার জন্য চেষ্টা করছি, কিন্তু মরতে পারি না। কেউ না কেউ এসে
আমাকে উদ্ধার করে ফেলে। শিয়ালের এমন কথা শুনে কুমির তো অবাক হয়ে গেল। তারপর কুমির শিয়ালকে বলছে, তাই নাকি শিয়াল, তুমি মরতে চাইছো, মরতে পারছো না? ঠিক আছে, এখন আমি তোমাকে খেলেই খুব দ্রুতই মরে যাবে। হ্যাঁ কুমির ভাই, তুমি আমাকে জলদি খেয়ে ফেলো। আমি যতই টাইম পাচ্ছি ততই কষ্ট পাচ্ছি। শিয়ালের এইসব কথা শুনে কুমির তো আরো অবাক হয়ে গেল। তারপর সে মনে মনে বলছে, শিয়ালের কথা শুনে মনে হচ্ছে সে আসলে খুব কষ্টে আছে, কিন্তু কষ্টটা কিসের তার কাছ থেকে আমার জানতে হবে। আচ্ছা শিয়াল, তুমি যে মরতে চাইছো, কেন মরতে চাইছো আমাকে একটু বলো তো। কুমিরের এসব কথা শুনে শিয়াল মনে মনে বলছে, ওরে বোকা কুমির, তুমি নদীর মাঝখানে এনে বলছো আমাকে খাবে। তোর হাত থেকে বাঁচার জন্যই আমি নাটক করছি। কুমির ভাই, সে অনেক কথা, এসব বলতে গেলে অনেক সময় লাগবে। এত সময় যে আমার একদমই ভালো লাগছে না। তুমি আমাকে জলদি খেয়ে ফেলো। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে এখনই খাচ্ছি। তখন শিয়াল বলল, কুমির ভাই, তুমি আমাকে তাড়াতাড়ি খেয়ে ফেলো, কিন্তু আমার হৃদয়টা যে ওই পারে গাছের মধ্যে রেখে এসেছি। তুমি যদি হৃদয় ছাড়া খাও তাহলে তুমি মজা পাবে না। এটা তুমি এখন ভেবে দেখো, হৃদয় সহ খাবে নাকি এমনিতেই আমাকে খাবে। তখন বোকা কুমির মনে মনে বলল, শিয়াল তো ঠিক কথাই বলছে, হৃদয় ছাড়া কোন কিছুই ভালো লাগবে না। ঠিক কথা বলেছ শিয়াল, হৃদয় ছাড়া কোনো কিছুই মজা নেই। চলো তোমাকে পারে নিয়ে যাই, হৃদয় সহই তোমাকে খাবো। তারপর বোকা কুমির শিয়ালকে আবার পাড়ের দিকে নিয়ে চলল। কুমির পাড়ের কাছে আসতে শিয়াল এক লাফে পাড়ে উঠে পড়ল। আর তখন শিয়াল কুমিরকে বলছে, ওরে বোকা কুমির, তোর হাত থেকে বাঁচার জন্যই অভিনয় করেছি। হৃদয় সবার সাথেই থাকে, হৃদয় কোথাও রাখা যায় না। শিয়ালের এমন কথা শুনে কুমির বোকা হয়ে গেল। ওরে পণ্ডিত শিয়াল, তুই আমার হাত থেকে আজকে বাঁচলেও অন্যদিন যদি তোকে পাই তাহলে বুঝবি। তারপর কুমির সে পানির নিচে চলে গেল। আর শিয়াল তখন সে মনের আনন্দে সে জঙ্গলে ফিরে গেল।